তবে আমি ইতিপূর্বে দুজনের বক্তব্য শুনলাম। দুজনের বক্তব্য শোনার পরে আমার মনের ভিতরে একটি কৌতূহল জাগলো। আসলে আমাদের যে 2020 সালে যে করোনাকালীন সময় আমাদের নতুন একটি কমিটি শুরু করছিলাম, তাদের হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু তারা নতুন, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। আর আপনারা চাচ্ছেন নতুন করে আবার কমিটি গঠন করতে, সেটাও হবে, তবে এখন না, একটু দেরি হবে। কারণ ইতিমধ্যে আপনারা পুরো প্রস্তুত থাকেন, আপনাদের টাকায়, মানে আমাদের টাকায়, আমাদের খরচে অনুষ্ঠানটি হয়তো খুব সম্ভব বাহাদুরপুর ডিসি পার্কে আমরা করতে পারি। সেখানে আমরা নতুন করে কমিটি গঠন করব। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ফুটখালী ইউনিয়ন মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, ওখানে নিয়ে আসেন। যা হোক, উপস্থাপকের মনে হয় একটু ভুল হয়েছে, আমার ভাষা গোগায় না। ভূমিকা বাদ দিয়ে বলি যে আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি কেন, এই জিনিসটাকে বুঝতে হবে, তারপর বলতে। এখন যদি আমরা এখানে সম্মেলনে আইসি, কমিটি গঠন করবো না আগে কমিটি বিলুপ্ত করবো, না আসলে বিষয়টাকে এইটা আগে বুঝতে হবে। তা না হয়ে যদি আমরা কেউ বলি যে এই কমিটি ফ্যান ফ্যান আমি যাবি, আসলে তারা আমরা তাদের দায়িত্ব দিলাম, ভালো বলিয়ে দিলাম, তারা তো উজ্জ হয়নি। আমরা যে কজন তাদের দায়িত্ব দিয়েছি, আমাদের প্রত্যেকে সই স্বাক্ষর আছে। এখন ভালো করবে বলে দিলাম, তারা যা পেরিস তাই করেছে, আপনার জন্য কি জীবন দেবে? এখন যেটা পেরিছে সেটি করেছে। এখন এ যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা কমিটি ভেঙে দেন, দিয়ে সুন্দর করে আপনাদের আবার লোক সেট করেন, সভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, কেউ কারো দোষারোপ না করে। এখন মাইকের ব্যবসা সমস্ত বাংলাদেশ এই করোনার পর থেকে এই একই রকম অবস্থা। তো যদি আপনারা আমরা সবাই এক হয়ে মনে করি যে না, ব্যবসাটা আবার সুন্দর করে করবো, সবাই মিলে করবো, তাহলে হবে। আপনার যদি জগা খেচুড়ি যে যেমনি করতে চান এইভাবে যদি করেন, তো এই অবস্থায় চলবে, এ ফিরিয়ে আনা সম্ভব না। তো এখন আমরা এখানে আমার মনে হয় সমস্ত মাইকের দোকান হাজির হয়েছে বলে আমার মনে হয় না। এখন এই যে 30% লোক নিয়ে তো কমিটি করা সম্ভব না। এখন যে কজন আমরা এখানে আইছি, যদি সেই পূর্ণাঙ্গ কমিটি তৈরি করতে হয়, তাহলে একটু সময় নিয়ে আবার ডেট দিতে হবে। যেরকম এই মিটিংটা একদিনের নোটিশই মিটিং, এরকম করে হয় না যে আমি চিঠি পাইছি একদিন আগেই তারপর দিন মিটিং। উচিত ছিল যারা পুরাতন কমিটি আছে, এই কমিটি নিয়ে আগে মিটিং করা উচিত ছিল, যে আমরা এই যে দায়িত্ব আমাদের ঘাড়ে দেওয়া হয়েছে, এই দায়িত্ব আমরা বহন করতে পারছি না, কি কেউ আমাদের কথা শুনছে না। তাহলে এই কমিটি নিয়ে এক জায়গায় বসে তারপর একটা সম্মেলন দিলে যে সবাই হাজির থাকতে হবে। কীভাবে হাজির হবে সেটা এক এক এলাকা থেকে এক একজনের উপরে দায়িত্ব দিলে সবাই হাজির হইত। হওয়ার পরে তখন কমিটি গঠন করা যায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে 100-এর জায়গায় যদি 85% অথবা 60% লোকও থাকতো, তাহলে এটা আজকে হয়তো কমিটি করা সম্ভব হতো, কিন্তু সেটা তো সম্ভব হবে না। এইভাবে আমরা যে যা এখানে আসি, আমার শ্রদ্ধেয় ভাইজান আছে, আমাদের গোগা ইউনিয়নের আব্দুল ওয়াহাব আছে, আর যে ভাই বক্তৃতা দিলে আপনার ভাই, এই যারা আসেনি তারা বয়বৃদ্ধ, হয়তো বা নিজেদের আর ভালো লাগছে না, যার কারণে আসেনি। আমি একজন হয়তো ওইরকম আমার ভালো লাগছে না, আসতাম না, কিন্তু জানছি যে যাই, ব্যবসাটা কোন পর্যায়ে যায় দেখি, এই কারণে আইছি। তো এখন সবাই মিলে এখানে গন্ডগোল করলে হবে না। যদি ব্যবসাটা ফিরিয়ে আনতে চান, থানারবি যে উদ্দেশ্যটা যশোর বলতে চাচ্ছে, ওই ভাষাটা বুঝতে হবে যে আপনারা একতা হচ্ছেন না কেন, হচ্ছেন না বলে আজকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ভাষাটা বুঝে
আমরা যদি মনে করি যে ওই পুরাতন কমিটি দিয়ে কাজ চলবে চলবে, কেন কমিটির ভিতরে থেকে যে কাজ করতে হবে এটা তো কথা না, বাইরে থেকেও করা যায়। আর যদি